নমস্কার বন্ধুরা, জব আপডেটস নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো প্রত্যেকের জন্য কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে টিসিএস এর পক্ষ থেকে নিয়োগ হওয়ার, যেখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে ফেব্রুয়ারি 27 তারিখ। এই ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অনলাইনে, নিজেদের বাড়িতে বসেই নিজেদের মোবাইল ফোনেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে তোমরা রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। খুব ভালো মানের বেতন রয়েছে, আর এখানে প্রচুর শূন্যপদ, 5000-এরও বেশি শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো টিসিএস এর পক্ষ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব, এবং এখানে তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লিকেশন করবে, কি কোয়ালিফিকেশন রয়েছে, সবটা জানাবো। যেখানে তোমাদের কোনো রকম ফিজও পেমেন্ট করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে, আর কোনো রকম লিখিত পরীক্ষাও তোমাদের এখানে দিতে হচ্ছে না। সুতরাং চাইলেই কিন্তু তোমরা নিজেদের কোয়ালিফিকেশন অনুযায়ী এখানে আবেদন করতেই পারো। তো সেই বিষয়ে বিস্তারিত দেখাবো, কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তো দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে সবটা ডিসকাস তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, টিসিএস এর পক্ষ থেকে যে নিয়োগ হচ্ছে, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু স্টার্ট হয়ে গেছে 8ই জানুয়ারি থেকে। 2024-এর 8ই জানুয়ারি থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এবং লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন যেটা 27শে ফেব্রুয়ারি 27 তারিখ পর্যন্ত কিন্তু জারি থাকবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের সমস্ত রকম ইনফরমেশনগুলো এক এক করে ইনপুট করে দিতে হবে, তাহলেই কিন্তু অ্যাপ্লিকেশন ডান। কিন্তু যেটাই করো না কেন সেটা 27শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু করতে হবে। তো এবার আমি তোমাদেরকে দেখাবো আরও কী কী ইনফরমেশন এখানে রয়েছে। তো বন্ধুরা, তোমাদের এজ লিমিটটা বলি। এখানে যাদের বয়স মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে রয়েছে, অর্থাৎ মিনিমাম 18 বছর যদি তোমার হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন মানে 27/2/2024 এই তারিখ অনুযায়ী নিজেদের বয়সটাকে ক্যালকুলেট করবে। আর সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটিরা বয়সের ছাড় পেয়ে যাবে 5 বছরের, আর ওবিসিরা বয়সের পেয়ে যাবে 3 বছরের। যেরকম সরকারিতে থাকে এরকম বেসরকারিতেও তোমরা পেয়ে যাবে। আর এখানে তোমাদের বয়সের ওই জন্য একটা ওভারঅল একটা বলা রয়েছে 18 থেকে 40, মিনিমাম 18 বছর যদি হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবার তোমাদেরকে এখানে বেতন কি রয়েছে সেটা বলি। তো দেখো, এখানে তোমাদের যে বেতনটা সেটা হচ্ছে 34,100 থেকে শুরু করে 47,800 পর্যন্ত একটা পার মান্থ কিন্তু তোমরা এক্সপেক্টেড স্যালারি পাবে। দ্যাট মিনস খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। মিনিমাম 34,000 থেকে শুরু করে 47,800 পর্যন্ত তোমাদের এখানে বেতন থাকছে। এবার এক একটি পোস্টের জন্য এক এক রকম বেতন রয়েছে, তো সেটা একটা মিনিমাম কিন্তু বলা রয়েছে। বেতনের স্ট্রাকচারটা মানে স্যালারি স্ট্রাকচারটা বলা রয়েছে 34,000 থেকে মিনিমাম তোমাদের স্যালারিটা কিন্তু স্টার্ট হয়। তো বুঝতেই পারছো খুব ভালো মানের বেতন রয়েছে। তো যারা সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করছো তাদের বলবো সুযোগটি কিন্তু হাতছাড়া করো না। এবার তোমাদের বলি সিলেকশন প্রসেস। কোনো রকম লিখিত পরীক্ষা নেই, তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্টেশন, দ্যাট মিনস ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা এখানে তোমাদের দিতে হবে না, সরাসরি ইন্টারভিউ এবং ডকুমেন্টেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। নিজেদের অ্যাপ্লিকেশন আগে সাবমিট করবে এবং তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কোম্পানি থেকে তোমাদেরকে কিন্তু ডেকে নেওয়া হবে। তো সেই বিষয়ে এবার তোমাদেরকে দেখাবো। এটা হলো টিসিএস এর অফিসিয়াল ওয়েবসাইট। তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের এখানে রেজিস্টার নাও যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো রেজিস্টার নাও অপশনে ক্লিক করা হলো। তো দেখো, এখানে তোমরা দুটো অপশন পাবে। একটা রয়েছে আইটি মানে ইনফরমেশন টেকনোলজি, যাদের ইনফরমেশন টেকনোলজির ওপরে ডিগ্রি রয়েছে তারা আবেদন করতে পারবে। আর একটা রয়েছে বিপিএস মানে বিজনেস প্রসেস সার্ভিস। এখানে যে কোনো শাখা থেকে এনি গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে।
সেখানে কোনো রকম স্ট্রিমের বিষয় নেই। এই বিপিএস অপশানে ক্লিক করলেই তোমরা সরাসরি যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট আবেদন করতে পারবে এবং আইটি ডিপার্টমেন্ট থেকে ইনফরমেশন টেকনোলজি তে তোমাদেরকে ক্লিক করতে হবে। এবার দেখো, তোমরা নিজেদেরকে আগে অপশানগুলোকে চুজ করতে হবে। এবার যার যেই শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেই মতো এখানে অপশান চুজ করবে। নইলে যদি ভুল অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের কিন্তু ইন্টারভিউতে ডাক পাওয়ার চান্স কিন্তু কমে যাবে। সুতরাং সঠিক ইনফরমেশান দিয়ে কিন্তু আগে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই বিপিএস অপশানে আমি ক্লিক করে নিলাম। তো এই অপশানে দেখো ক্লিক করব। ক্লিক করার পরে তোমাদের নেক্সট একটা পেজ ওপেন হবে, যেখানে তোমাদেরকে মেল আইডি দিতে হবে। আমি সেটা দিয়ে নেক্সট পেজে যাব। তো চলো মেল আইডি দেওয়া হোক। তো বন্ধুরা দেখো, নেক্সট কিন্তু ইন্টারফেসটা ওপেন হয়ে গেছে। তোমরা তোমাদের মতো মেল আইডি এবং দেওয়ার পরে কিন্তু তোমাদের মেল আইডিতে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপি দেওয়ার পরেই কিন্তু এই পেজটা ওপেন হবে, নইলে কিন্তু হবে না। তো তোমাদের নিজেদের মোবাইল ফোনে ডেস্কটপ মোড যদি অন না করো তাহলে কিন্তু এই ফর্ম ফিল আপটি তোমরা করতে পারবে না। তো দেখো নেক্সট পেজ কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর তোমাদেরকে নিজেদের এখানে আধার নাম্বার দেবে। আধার নাম্বার দেওয়ার পরে এখানে তোমাদের নিজেদের ফার্স্ট নেম, মিডল নেম, সারনেম দিয়ে এটা ফিল আপ করলে এবং তোমাদের আধার কার্ড ওয়াইজ দেখো এখানে বলা রয়েছে প্লিজ ফিল দ্য ফলোয়িং ডিটেলস অ্যাজ পার আধার কার্ড ফর অথেন্টিক পারপাস। তো তোমাদের অথেন্টিকেশনের জন্য কিন্তু আধার কার্ডে যেমন তোমাদের নাম, তোমাদের যে টাইটেল বা নাম যা রয়েছে সেই মতোই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন তোমাদের করতে হবে, কারণ এখানে অথেন্টিকেশনের জন্য কিন্তু আধার কার্ডটাই এখানে বলা রয়েছে, মেনশন করা রয়েছে। এবার তোমাদের আধার কার্ড ওয়াইজ এখানে তোমাদের ডেট অফ বার্থ, ডে, মান্থ, ইয়ার সিলেক্ট করবে। করার পরে এখানে আই এগ্রি অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে প্রসিড করতে হবে। তো সেই মতো তোমরা প্রসিড করে নিলে, করার পরে দেখো এটা নেক্সট পেজ কিন্তু ওপেন হবে। তো বন্ধুরা দেখো, এখানে সমস্ত আধার কার্ডের ইনফরমেশান দেওয়ার পরে একটা নেক্সট ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখো এটা ওপেন হওয়ার পরে কিন্তু এখানে তোমাদের নাম, মানে তোমরা যদি আধার কার্ড দাও তাহলে অটোমেটিক সবটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের বলে রাখি, তোমরা যখন আধার কার্ডটা দেবে অটোমেটিক তোমাদের কিন্তু এই পেজটা ওপেন হবে এবং পেজটা ওপেন হওয়ার একদম ঠিক সামনের দিকে কিন্তু তোমাদের বলে রাখি, একদম সামনে তোমাদের অটোমেটিক নিজেদের নাম, মিডল নেম, ডেট অফ বার্থ সবটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং তারপরে কিন্তু এখানে তোমাদের নিজেদের ফোন নাম্বার দেবে। আধার কার্ডের সাথে যে নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই নাম্বারটা এখানে দিতে পারো। তারপর তোমাদের এখানে যে ইনস্টিটিউট থেকে কোয়ালিফিকেশন, মানে তোমাদের গ্র্যাজুয়েশন রয়েছে, যে যার ইনস্টিটিউট থেকে করেছো, তো সেই ইনস্টিটিউশনের নামটা তোমাদেরকে এখানে মেনশন করতে হবে। আমি যেমন একটা দিয়েছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তো যে ইউনিভার্সিটির আন্ডারে করেছো সেটা দেবে। তারপরে যেই কোর্স করেছো, তো এখানে আমি যেমন ব্যাচেলর অফ সায়েন্স দিয়েছি, বিএসসি ডিগ্রি দিয়েছি। তোমরা যে কোয়ালিফিকেশনে পাস করেছো সেটা কিন্তু তোমরা এখানে অপশান তোমরা সিলেক্ট করতে পারবে। এখানে প্রচুর অপশান রয়েছে, সেই অপশানটা কিন্তু নিজেদেরকে চুজ করে নিতে হবে। যেটা নিয়ে পড়াশুনো করেছো সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবে। তো করার পরে তোমাদের এখানে দেখাবো যে এই কোয়ালিফিকেশন করার পরে এখানে তোমাদের ইয়ার অফ পাসিং, তোমরা কত সালে পাস করেছো, তো সেখানে তোমাদের এটা দিতে হবে যে তোমরা কোন সালে পাস করেছো। সেটা ধরো 2021 আমি দিয়ে দিলাম, এটা যেমন একটা দিয়ে দিলাম। তারপরে এখানে সোর্স টাইপ, তো তোমরা এখানে সোর্স টাইপ কি দিতে পারো, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট দিতে পারো। তো ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট করে দিলাম আমি এখান থেকে। তারপরে সোর্স নেম, যদি সোর্সের তোমরা এখানে সোর্সের টাইপ ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট দাও তাহলে সোর্সের নাম দেওয়ার কিছু প্রয়োজন নেই। তারপরে এখানে নিয়ারেস্ট টিসিএস অফিস, তো দেখো আমাদের এখানে যেহেতু কলকাতায় রয়েছে তো আমি এখানে কলকাতা সিলেক্ট করে নিলাম। তুমি যদি আরও অন্য কোনো স্টেটে করতে চাও সেটাও করতে পারো। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছি তো সুতরাং আমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা সিলেক্ট করে নিলাম এবং করার পরে অবশেষে এখানে কিন্তু একটা ক্যাপচা দিতে হবে এবং এই ক্যাপচাটা এন্টার করার পরে অবশেষে সাবমিট বাটনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন পুরোপুরি ডান হয়ে যাবে এবং পরে হয়তো একটা ইন্টারফেস খুলতে পারে, সেখানে হয়তো তোমাদের আর বেসিক কিছু ইনফরমেশন এজ টেজ হয়তো দিতে হতে পারে। দেওয়ার পরে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং দেখো তোমাদের বলে রাখি, অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, কারণ এখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। তো ওয়াক ইন ইন্টারভিউ যেহেতু রয়েছে সুতরাং এখানে অ্যাপ্লিকেশন করার সময় ভ্যালিড ফোন নাম্বার, মেল আইডি দেবে, যাতে করে পরবর্তীতে সিলেকশন প্রসিডিওরের সময় সমস্ত রকম ইনফরমেশন তোমাদের যাতে মেল বা মেসেজে চলে আসে। তো আমি সেটাও আরেকবার করে তোমাদের ওভারভিউ দিয়ে দেবো। টোটাল যে ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে 5110টি শূন্যপদেরও বেশি শূন্যপদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। দু রকমের পোস্ট আছে, একটা হলো আইটি
যেখানে ইনফরমেশন টেকনোলজির আন্ডারে, আর একটা হলো বিপিএস, এখানে হচ্ছে বিজনেস প্রসেস সার্ভিস। দ্যাট মিনস এখানে কিন্তু যে কোনো শাখা থেকে যদি তোমরা গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে তোমরা কিন্তু এই বিপিএস অপশানটা ক্লিক করবে। দেখো, অ্যাপ্লিকেশন করার সময় যদি সঠিকভাবে অ্যাপ্লিকেশন না করো তাহলে কিন্তু তোমাদের কোনো রকম নিয়োগ সংক্রান্ত বা ইন্টারভিউ সংক্রান্ত কোনো রকম মেল কিন্তু তোমরা পাবে না। আশা করছি এটুকু বুঝতে পেরেছো। যারা নর্মালি গ্র্যাজুয়েশন করেছো আইটি ছাড়া, যারা ইনফরমেশন টেকনোলজি ছাড়া, যারা এখানে নর্মালি সায়েন্স, আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন করেছো, তারা বিপিএস অপশনটিকে চুজ করে অ্যাপ্লিকেশন করবে। দেখো, অ্যাপ্লিকেশন করার সময় আমি কিন্তু দেখিয়ে দিয়েছিলাম দুটো অপশন ছিল, তো বিপিএস অপশনটাকে ক্লিক করলেই পেয়ে যাবে। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোর মধ্যে তোমাদের এজ তো বলে দিয়েছিলাম 18 থেকে 40, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বলে দিই। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের ক্যান্ডিডেটকে অবশ্যই বলা রয়েছে মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে। মিনিমাম যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক না কেন, তাহলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মিনিমাম গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো গ্র্যাজুয়েশন পাশে খুব ভালো একটা চাকরির সুযোগ টিসিএসের পক্ষ থেকে, যেখানে তোমাদের খুব ভালো মানের বেতনও রয়েছে। তো দেখো, এখানে অ্যাপ্লিকেশন তো অনলাইনেই করতে হচ্ছে, এবং এখানে ইম্পর্টেন্ট ডেটগুলো আরেকবার তোমাদের রিমাইন্ডার দিয়ে দিই। তো এখানে তোমাদের 27 তারিখ হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিট করার। 8ই জানুয়ারি থেকে শুরু হয়েছে, এবং ইন্টারভিউ খুব তাড়াতাড়ি, মানে অ্যাপ্লিকেশন তোমরা জমা করবে, তারপর তোমাদের কোয়ালিফিকেশান যাচাই করার পর কোম্পানি থেকে সরাসরি তোমাদেরকে মেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কবে কোথায় তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে। তো বন্ধুরা, টিসিএসের পক্ষ থেকে খুব ভালো একটি পোস্ট যেখানে তোমরা চাইলে আবেদন করতে পারো সেই নিয়ে আজকে আলোচনা করলাম, যেখানে কিন্তু 5000-এরও বেশি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে গ্র্যাজুয়েশনে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকেও পাশে থেকেও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।